নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি। অনেক মায়েরাই ভাবে যে বাচ্চাদের কিভাবে খুব সহজেই চটজলদি হেলদি টিফিন দেওয়া যায়। আমি কয়েকটা হেলদি টিফিন রেসিপি শেয়ার করব, তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে শেয়ার করব ছানার পরোটা। ছানার পরোটা বানাতে হলে তো ছানা তো লাগবেই। আমি হাফ কিলো দুধে ছানা কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে 2 চামচ রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গ্রেট করা রসুন দিয়ে দিলাম আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। একটা মিডিয়াম সাইজের গাজর কুচানো দিয়ে দিলাম, অর্ধেক ক্যাপসিকাম আর অল্প করে স্প্রিং অনিয়ন দিলাম, একটা কাঁচা লঙ্কা। বাচ্চারা ঝাল খেতে না পারলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার এই ভেজিটেবলসগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। তারপরে জল ঝরানো ছানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আমি 1 চামচ টমেটো কেচাপ আর হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানার পুরটা। এবার ছানার পুরটা একটা বাটিতে আমি ঢেলে রেখে দিলাম, আর আগে থেকেই আমি আটা মেখে রেখেছিলাম। আমি কিন্তু ময়দা দিয়ে এই পরোটাটা করব না, একদম নর্মাল যেমন রুটি করার জন্য আটা মাখে আমি সেইভাবেই আটাটা মেখে রেখেছি। তারপরে আমি ছানার পুরটা দিয়ে দিলাম। রুটিটা একটু বড় করে বেললে কিন্তু পুরটা দিতে সুবিধা হবে। পুরটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি মোগলাই পরোটার মতন চৌকোভাবে ভাঁজ করে দিলাম। দেখো, এবার খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে আলতোভাবে একটু বেলে নেব। তারপরে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে আমি এই পরোটাটা সেঁকে নেব। তোমরা এই পরোটাটা বাটার দিয়েও সেঁকতে পারো অথবা রিফাইন তেল দিয়েও সেঁকতে পারো। আমি রিফাইন তেল দিয়ে পরোটা 2 পিঠ লাল লাল করে ভালো করে সেঁকে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ছানার পরোটা। আর এটা তো খুবই হেলদি, সেই জন্য এটা তোমরা বাচ্চাদের টিফিনে অনায়াসেই দিতে পারো। একটা পরোটা দিলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে। এর সঙ্গে তোমরা কোনো ফ্রুটস দিয়ে দিতে পারো। তারপরে তোমাদের সাথে শেয়ার করব ব্রেড পিৎজা। এটা তো বাচ্চারা ভীষণই ভালোবাসে, আর সব বাচ্চারাই ভালোবাসে। আর যেসব বাচ্চারা দেখবে ভেজিটেবলস খেতে চায় না, তাদের কিন্তু এই ডিমের গোলার মধ্যে অনেক রকম ভেজিটেবলস দেওয়া যায়। আমি এখানে যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে বাঁধাকপি, গাজর অনেক কিছু দিতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে গ্যাস অন করে ফ্রাইং প্যানে আমি বাটার দিয়ে দিলাম। এই পিৎজাটা আমি বাটার দিয়েই বানাবো। 2 চামচ মতন বাটার দিয়ে দিলাম। মেল্ট হয়ে গেলে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দেব। একটু যখন সেট হয়ে যাবে তখন আমি পাউরুটিগুলো দিয়ে দেবো। স্লাইস পাউরুটিগুলো আমার ফ্রাইং প্যানের যেমন মাপ সেই অনুযায়ী কেটে নিয়েছি। দেখো, এবার আমি স্লাইস পাউরুটি 4টে কেটে নিয়েছি, তারপরে সাজিয়ে দিলাম। 1 পিঠ হয়ে গেলে আমি কিভাবে উল্টাচ্ছি দেখে নাও। প্লেটটা এইভাবে দিয়ে উল্টে নেবে পাউরুটিটা, তাহলে কিন্তু সুন্দর উল্টানো যাবে। ব্যাস, দেখো কত সুন্দর ডিমটাও ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবে। তারপরে একটা চিজ কিউব গ্রেট করে দিয়ে দিলাম। ওপর থেকে একটু টমেটো, তারপরে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিতে পারো। দিয়ে যতক্ষণ না চিজটা মেল্ট হচ্ছে একটু বসিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ব্রেড পিৎজা। দেখো তো, এটা যেমনি টেস্টি আর তেমনি হেলদি, আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আমি এটা 4 পিস করে কেটে তারপরে টিফিন বক্সে সাজিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কিছুটা ফ্রুটস দিয়ে দিতে পারো। আমি যেমন একটু আঙুর আলাদা একটা টিফিন বক্সে দিয়ে দিলাম। এবার তোমাদের সাথে শেয়ার করব পনির রোল। আবারও গ্যাস অন করে 2 চামচ রিফাইন তেল গরম করে নিলাম। তাতে অর্ধেকটা লম্বা করে কুচানো পেঁয়াজ, অর্ধেক ক্যাপসিকাম আর অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। এটা আমি হাই ফ্লেমেই একটু সটে করে নেব। তারপরে দিয়ে দিলাম পনির, 5-6 পিস পনিরের টুকরো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এই সবগুলোকে সটে করে নেব।
তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নর্মাল রুটি করার জন্য যেমন আটা মাখে নুন আর জল দিয়ে, সেইভাবেই খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি চাটুতে সেঁকে তারপরে রুটিটা আমি সরাসরি গ্যাস ওভেনে সেঁকে নিলাম। দেখো আমার রুটি একটা তৈরি করা হয়ে গেছে। এই গরম অবস্থায় রুটির ওপর আমি বাটার লাগিয়ে দিলাম ভালো করে। রুটির ওপরে আমি যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর পনির ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে একটু রোল করে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পনির রোল, যেটা খেতেও ভালো লাগবে আবার খাওয়াও খুব ভালো। এই একটা খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে। এর সঙ্গে তোমরা দুটো বিস্কিট দিতে পারো বা স্লাইস কেক দিতে পারো কিংবা ফ্রুটস দিতে পারো। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু পনির রোল। ব্রেড টোস্ট, এটা চটজলদি একটা রেসিপি, আর এটা খেতেও যেমন সুস্বাদু, বানানোও সহজ। দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম। তোমাদের পছন্দ মতন সবজি এতে দিতে পারো। স্বাদ অনুযায়ী নুন আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিলাম। ডিমের গোলাটায় একটা করে ব্রেড স্লাইস ডুবিয়ে দুদিকে খুব ভালো করে কোটিং করে তারপরে আমি রিফাইন তেলে ভেজে নিলাম। দু পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর তোমরা চাইলে এটা বাটার দিয়েও ভাজতে পারো। তারপরে এই ব্রেডগুলোকে আমি কোনাকুনিভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার টিফিনে দিয়ে দেব। এই রকম 4 পিস ব্রেড দিলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে। এরপরে তোমাদের সাথে শেয়ার করব এগ রোল, যেটা অনেক ভেজিটেবলস দিয়েও কিন্তু করা যায়। একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে আমি ফ্রাইং প্যানে রিফাইন তেল গরম করে দিয়ে দিলাম, আর একটা রুটি সেঁকে রেখেছিলাম সেই রুটিটা এই ডিমের ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে দু পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আগে থেকেই আমি আলু, পেঁয়াজ আর গাজর একসঙ্গে ভেজে রেখেছিলাম। আমি ডিমের ওপর ওই আলু, পেঁয়াজ আর গাজর ভাজাটা দিয়ে দিলাম। একটু নুন আর কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এই রুটির মধ্যে। আলু ভাজার ওপর তোমরা একটু শসা কুচিয়েও দিতে পারো। এবার একটু বাটার পেপারে মুড়ে তারপরে দিয়ে দিলাম। এই রকম একটা রুটি খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে, কি বলো? ব্যাস, এই একটা এগ রোল দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা আঙুর, আর দিয়ে দেবো এখানে খেজুর। এইভাবে বাচ্চাদের দেখো একটা রুটিও খাওয়ানো হলো, একটা ডিমও পেটে গেল, আবার কিছুটা সবজিও পেটে গেল। এবার তোমাদের সাথে শেয়ার করব প্রোটিন স্যালাড। এটা কিন্তু খুবই হেলদি আর টেস্টি। আমি কাবলি ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে। এবার একটা শসা কুচি, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি কাবলি ছোলা। তারপরে একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি দিলাম, দিয়ে অর্ধেকটা পাতিলেবু রস করে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু বিট নুনও দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি স্যালাড। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু জলখাবারে খেতে পারে। বাচ্চাদের এইরকম 1 বাটি যদি স্যালাড দেওয়া হয় আর সঙ্গে বিস্কিট কিংবা কেক দিয়ে দিলেই কিন্তু পেট ভরে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু টিফিন রেসিপি। রেসিপিগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।